আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজ আমি আপনাদের সাথে একটি মাংসের রেসিপি শেয়ার করব। এটি আমার আম্মুর রেসিপি। আর এই রেসিপিটা কুরবানির মাংস দিয়ে বেশি রান্না করা হয়, আমার আম্মু রান্না করতো। যত বেশি করে এই মাংসটা নিয়ে এই রেসিপিটা করা হবে ততই বেশি টেস্টটা বাড়বে। তো আমি এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে প্যানে রান্না করব সেই প্যানে নিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো দিব সেই মশলাগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর নিয়েছি শুকনো মরিচ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি ও শুকনো মরিচ কুচিগুলো আমি মাংসের উপরে দিয়ে দেব। শুকনো মরিচটাকে কিন্তু আমি বেশি কুচি করে নিই, বাস একটা শুকনো মরিচকে আমি 2 থেকে 3 টুকরো করেছি। ঝালটা পরিমাণ মতোই দেওয়া লাগবে, বেশি দেওয়া যাবে না, বা বেশি কম হলেও ভালো লাগবে না। তো আমি এই রান্নাতে কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো এই মশলাগুলোই যাবে এই মাংস রান্নাতে। এই যে আমি শুকনো মরিচগুলোকে এইভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি দিচ্ছি 2টি তেজপাতা, ছোট কয়েক টুকরো দারচিনি, এলাচি, আর দিয়েছি সাথে কয়েক টুকরো গোলমরিচ, আর দিব সাথে হচ্ছে টক দই। টক দইটা বেশি পরিমাণে দিব না, জাস্ট ছোট চামচের 1 চামচ অথবা 2 চামচ দিলেই হবে, মাংসের পরিমাণ বুঝে। তারপরেও টক দইটা একবারে সামান্য পরিমাণে, না থাকলেও আপনারা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। আর এখন দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে ছোট চামচের 2 চামচ দিলাম। মাংসের পরিমাণ বেশি হলে আদা রসুনের পেস্টের পরিমাণটাও কিন্তু বাড়বে, তবে যেহেতু আমি কুচি ব্যবহার করেছি সেহেতু বেশি আদা রসুনের পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরিমাণ মতো দিলেই হবে। এখন আমি দিয়ে দিব লবণ। আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, সেটা টেস্ট করেই লাগলে আরও দিতে হবে, প্রথমে কম দেওয়াই ভালো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলেই খাবারের টেস্ট আরও ভালো আসে, তাই আমি ভালো করে হাত দিয়ে এখন মেখে নেব। মাংসের সাথে আমি সব মশলাগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি। আর এইভাবে মেখে নিয়ে আমি কোনো পানি এখানে দিব না, পানি ছাড়াই আমি এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ বলতে 30 মিনিট, চাইলে এর বেশিও রাখা যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি। প্রায় 30 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পরে অনেক সুন্দর একটা ভালো ফ্লেভার আপনি এমনিতেই পাবেন রান্না করা ছাড়াই। এখন আমি চুলাটা অন করে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিব। নিচের মাংসগুলো উপরে দিয়ে দিব, আর উপরের মাংসগুলো নিচে দিয়ে দেব নেড়ে চেড়ে। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো মাংসগুলোকে আমি নেড়ে ছেড়ে পালট করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি যখন রান্না করছিলাম তখন আমার ছেলেও আমার সাথে রান্নাঘরে ছিল। সে মাংসের ঘ্রাণে বারবার বলছিল, আপনারাও শুনতে পাচ্ছেন। আরও মনে করছিল যে আমি ফিশ রান্না করছি, আসলে তো আমি ফিশ রান্না করছি না, ও বলছিল যে আমি ফিশ রান্না করছি। আর এই মাংসটা রান্না করলে অনেক সুন্দর ফ্লেভারও আসে, আর খেতেও অনেক মজা হয়। অবশ্যই ট্রাই করবেন একবার এইভাবে। তো আমি কিন্তু কোনো পানি ছাড়াই এইভাবে কষিয়ে নেব, কষানো পর্যন্ত এইভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর রান্না করতে হবে। মাংসগুলোকে আমি তেলের মাঝে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে কষিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু 2 ভাবে খাওয়া যায়, 2 ভাবে না 3 ভাবে খাওয়া যায়, রুটির সাথে, মুড়ির সাথে এবং ভাতের সাথেও খাওয়া যায়। তো আমি সবভাবেই আপনাদেরকে দেখাবো। তো এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, অলরেডি কিন্তু মাংস সিদ্ধ করাও হয়ে গেছে।
এই মাংসটা আমি একেবারে সফট করে ফেলবো, একটু নরম নরম থাকবে, এজন্য আমাকে আরেকটু সিদ্ধ করতে হবে। আর আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম, যেহেতু প্রথম থেকে আমি কোনো পানি ইউজ করিনি, তো এতক্ষণ শুধু কষানোই হয়েছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব, যাতে যে কাঁচা আদা রসুনগুলো আমি দিয়েছি সেগুলো যাতে গলে যায়। রসুন কিন্তু খুব সহজেই গলে যায়, কিন্তু আদাটা গলতে চায় না। আর এই মাংস রান্নায় আদাটা কিন্তু শেষেও গলবে না। অনেকেই আছেন আদা পছন্দ করেন, তো আদার কামড় পড়লে ভালো লাগে। আবার অনেকেই আছেন আদা পছন্দ করেন না, যেমন আমি। তো আমি খাওয়ার সময় আদাটাকে ফেলে দিই, কিন্তু আদার ফ্লেভারটাই কিন্তু এই মাংসে খুব ভালো লাগে। আর এইভাবে আমি এই যে অল্পটুকু পানি দিলাম, সেই পানিটুকু আবার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাংস রান্না করার সময় সব সময় কিন্তু গরম পানি ব্যবহার করা উচিত। যে কোনো রান্নায় আমি গরম পানি ব্যবহার করি, আমি এই মাংসেও গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার সাথে সাথে বলক চলে আসে, আর তরকারিটা খেতেও পানসে হয় না, তরকারির স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আমার আম্মু যখন কোরবানির ঈদের দিন সব মাংস ফ্রিজে রাখার পরে হাড্ডি সহ যে মাংসগুলো থাকে সেই মাংসগুলোকে এইভাবে বড় পাতিলে রান্না করতো, আর সেটা ভাজা ভাজা হয়ে অনেক দিন পর্যন্ত রেখে মুড়ি বা রুটি দিয়ে খাওয়া যেত। এই যে দেখছেন মাংসগুলো শুধু তেলের মাঝেই কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এখন এখানে কোনো ঝোল নেই বা কোনো পানিও নেই, তেলের মাঝেই ভাজা ভাজা হচ্ছে। আর এই মাংসটাকে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর সেই সাথে রুটি দিয়ে। কিন্তু আমি এখন ভাত দিয়ে খাবো, এজন্য আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম পানি, একটু ঝোল ঝোল। ভাত দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা একটু ঝোল ঝোল ভালো লাগে। তো এখন আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম, ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি কিছুক্ষণ রান্না করব ঢাকনা ছাড়া। আপনাদের কাছে যদি আমার আম্মুর হাতের এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটি। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে অল অপশনে দিয়ে দিবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য। তো এই তো আমি যে ঝোলের জন্য পানিগুলো দিয়েছিলাম সেই পানিগুলো শুকিয়ে গেছে, আর এই তো হচ্ছে আমার ফাইনাল লুক আজকের মাংস রান্না করার। তো মাংস রান্না করা পুরোপুরি হয়ে গেছে, আমি চুলাটাও অফ করে দিয়েছি। এখন হচ্ছে সার্ভ করার পালা। আর দেখতে পাচ্ছেন যে মাংস রান্না করাটা কত লোভনীয় হয়েছে, যে ঠিক যেমন লোভনীয় লাগে দেখতে, খেতেও ঠিক তেমনি অনেক মজার, অনেক সুস্বাদু। ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, তিনভাবেই এটা খাওয়া যাবে। তো আজকের মতো এখানেই, পরবর্তী আপডেট নিয়ে আসে আপনাদের সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।